আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিপুল সংখ্যক ত্রাণ দেখতে পাচ্ছেন, একদম পরিপূর্ণ হয়ে আছে টিএসসি। সব থেকে অবাক করা বিষয়, এখানে দেখেন বিছানা পাতানো, মনে হচ্ছে সারা রাত তারা এখানে ঘুমিয়েছে এবং ত্রাণগুলা পাহারা দিয়েছে, বা সারা রাত তারা এগুলা বস্তাবন্দি করে ট্রাকে করে বা যে মাধ্যম দিয়ে হোক পিক আপে করে পাঠানোর চেষ্টা করেছে। বিছানাগুলো পাতিয়ে রেখেছে, কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নেওয়া বা ঘুমানো, সব কিছু তারা এখানেই করছে। মাশাআল্লাহ, কত দায়িত্ব তারা পালন করছে দেশের জন্য। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আজকের অবস্থা দেখুন, সকাল সকাল চলে আসছি, জায়গা নাই, জাস্ট জায়গা নাই। বৃষ্টির পানি থেকে সুরক্ষিত রাখার জন্যে সুন্দর করে আবার পলিথিন দিয়ে এগুলা ঢেকে রেখেছে। জাস্ট জায়গা নাই এখানে আর রাখার। তবু প্রত্যেক দিনই আমরা দেখতেছি অনেক অনেক ট্রাক পিক আপ ভর্তি করে তারা দেখুন টিএসসির ভিতরের পরিস্থিতি। এখানে আমাদের একজন ভাই সারা রাত পরিশ্রম করে ঘুমিয়ে পড়েছে। কত দায়িত্ব তাদের, সারা রাত ত্রাণগুলো বস্তাবন্দি করা এবং ট্রাকে ট্রাকে লোড দেওয়া। এবং ত্রাণে তো অনেক জিনিস থাকে, সেগুলো আলাদা আলাদা করে বাছাই করে আলাদাভাবে বস্তাবন্দি করে আলাদাভাবে ট্রাকে পাঠিয়ে দিয়ে যাদের যেটা প্রয়োজন তাদেরকে সেটা দেওয়া। এটা অনেক দায়িত্বের ব্যাপার, অনেক বড় একটা দায়িত্ব। মাশাআল্লাহ তারা এটা করছেন। বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, সব ধরনের প্রস্তুতি রয়েছে এখানে। মনে হচ্ছে একজন শিক্ষক এসেছেন তাদের খোঁজখবর নিতে বা সব কিছু দেখতে কি অবস্থায় আছে। সকাল সকাল একজন শিক্ষিকা চলে আসছে সব কিছু অবজার্ভ করার জন্য। মাশাআল্লাহ, দেশের এই সংকটপূর্ণ পরিস্থিতিতে তাদেরকে ধন্যবাদ দেওয়ার আসলে কিছু নেই, তারাই বাংলাদেশ।